যে অর্থায়নের উৎস, আচ্ছা অর্থায়নের উৎস আমাদের বইয়ে আছে। এখান থেকে না আমি খুবই 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 কমবার দেখেছি যে প্রশ্ন হয়েছে, রেদার মানে এখান থেকে জেনারেলি প্রশ্নের আসার চান্স একটু কম, বাট আমাকে জেনে রাখবো যে আমরা অর্থায়নের উৎসকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা প্রতিষ্ঠানের অর্থায়নের উৎসকে একটি অভ্যন্তরীণ, একটি বাহ্যিক। অভ্যন্তরীণ কোনগুলো? একটা প্রতিষ্ঠান তার ভিতরের যেই অংশ থেকে বা ভিতরের যে বিভিন্ন পক্ষ থেকে অর্থ সংগ্রহ করে সেটাকে বলে অভ্যন্তরীণ অর্থায়নের উৎস। মালিকের নিজস্ব মূলধন হতে পারে, সম্পত্তি বিক্রি করে অর্থ সংগ্রহ হতে পারে, সংরক্ষিত মুনাফা হতে পারে, অবচয় হতে পারে, বা কর্মকর্তা ও কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড হতে পারে। আবার আমার বাহ্যিক উৎসের মধ্যে এটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছিল প্রাতিষ্ঠানিক উৎস, একটি অপ্রাতিষ্ঠানিক। এখন আমরা প্রতিষ্ঠানের ভিতর থেকে না নিলে কই থেকে নিব? বাহির থেকে নিব। এখন বাহিরে গেলে দেখবো অনেকগুলো প্রতিষ্ঠান, একদম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানই আছে যারা ভাই শুধুমাত্র এরকম করে মানে অর্থায়ন বা অর্থ যোগান দিয়ে থাকে। যেরকম কি দেখো, বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, বিমা কোম্পানি, উন্নয়ন ব্যাংক, ইজারা কোম্পানি, বিশেষত আর্থিক প্রতিষ্ঠান সমূহ, আরো অনেক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই কাজের জন্যই প্রতিষ্ঠিত। বাট এর বাইরেও আরো বিভিন্নভাবে কিন্তু একটা প্রতিষ্ঠান অর্থায়ন করতে পারে। কি? ব্যবসায়িক ঋণ। আমি পণ্য ক্রয় করলাম, ক্রয় করে টাকা দিলাম না, ব্যবসায়িকরা আমার টাকা আমি পণ্য পাইলাম বা টাকা হয়ে বা হয়ে গেল আমার ওই থেকে গেল, এখন দেওয়া লাগলো, আমার এক প্রকার ঋণ হলো। আমি বন্ধক রাখলাম, আমি বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নিলাম, মহাজন বা সুদের কারবারি থেকে আমি নিলাম, বকেয়া খরচ সমূহ করলাম। এরকম আরো বিভিন্ন উৎস থেকে আমি কিন্তু অর্থ সংগ্রহ করতে পারি। আমাদের প্রশ্ন হয় যেরকম কি, যে মহাজন ও সুদের কারবারির এইটা কোন ধরনের অর্থায়ন, কোন ধরনের উৎস? প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস, অভ্যন্তরীণ উৎস, নাকি অন্য একটা উৎস দিয়ে দিবে? এইভাবে আমাদের কিন্তু রাইট অ্যান্সার দাগাতে হবে। আচ্ছা, সো এইবার আমরা দেখব অর্থায়নের কার্যাবলী। অর্থায়ন কি কি কাজ করে থাকে? আমরা অনেক কিছু কিন্তু পড়বো এই বইয়ের মধ্যে, বাট এই সবগুলোর কিন্তু একটা স্পেসিফিক ভাগ করা যায় যে ভাই অর্থায়ন পার্টিকুলার এই কাজগুলোই করবে। ওদের সর্বপ্রথম কাজ তহবিল সংগ্রহ করা। দেখো, তহবিল সংগ্রহ হচ্ছে অর্থায়নের প্রথম ও প্রধান কাজ। এখন দেখো, আমরা কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করব বা কোথা থেকে অর্থ সংগ্রহ করব, এইগুলোও কিন্তু আমার অর্থায়নের মধ্যে বেসিক্যালি আসবে। যে আমি কোন উৎস থেকে করা বেটার, সবগুলো কিন্তু তহবিল সংগ্রহের আন্ডারেই চলে আসে। যে ভাই কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে বেটার হবে, কোনটা লাভজনক, কোন উৎস আমার যেটা প্রফিটেবল, অনেকগুলো বিষয় থাকে, সবগুলো কিন্তু তহবিল সংগ্রহের আন্ডারে চলে আসে। এবং এইটা হচ্ছিল অর্থায়নের প্রথম এবং প্রধান কাজ, মাথায় রাখতে হবে। মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আমি অর্থ পেয়ে গিয়েছি ভাইয়া, এইবার আমি এই টাকাটা কোথায় বিনিয়োগ করব, কোন উৎসে বিনিয়োগ করা লাভজনক হবে, কোনটা করলে আমাদের টাকা তাড়াতাড়ি ফেরত আসবে, কোনটায় লাভ আমাদের ব্যবসায়িক খরচ থেকে বেশি, এরকম অনেক ডিসিশন নিতে হয়। এই সবগুলোই কিন্তু মূলধন বাজেটিং সিদ্ধান্ত নেয়। এখানে কি করে ভাই, আমার দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সিদ্ধান্ত আছে এইটা কি অ্যাকচুয়ালি ভায়াবল কিনা এই জিনিসটা দেখে। দেখো বলাই আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। আচ্ছা, এরপরে চলতি সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি ব্যবস্থাপনাকে বোঝায়। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে চলতি অ্যাসেট আছে, কি পরিমাণ টাকা আমি ক্যাশে রাখবো, কি পরিমাণ কাঁচামাল ক্রয় করব, কি পরিমাণ ব্যাংকে জমা রাখবো, কি পরিমাণ আমি প্রাপ্য বিল আমি রাখতে পারবো বা আমার সংগ্রহ করে ফেলতে পারবো, এরকম অনেক রকম ডিসিশন নিতে হয়। এগুলো সবই নিবে চলতি সম্পদ ব্যবস্থাপনা। এবং সবাই লাস্টে ব্যবসা করলাম, টাকা পয়সা হলো, এই টাকাটা আমি কি রেখে দিব? আমার তো বন্টন করতে হবে, রাইট? সো আমাদের লাস্টের কাজ হচ্ছিল ফাইন্যান্সে তহবিল বন্টন করে দাও। দেখো, তহবিল বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান, ঋণদাতাদের সুদ প্রদান, সরকারের কর প্রদান সহ বিভিন্ন খাতে অর্থ প্রদান করাকে বোঝায়। বেসিক্যালি আমার লাভ হওয়ার পরে এই টাকাগুলো যে বিভিন্ন পক্ষে দিতে হবে, এই কাজটাকে বলা হচ্ছে তহবিল বন্টন। সো এই ছিল আমাদের অর্থায়নের কার্যাবলী।